দিক বিবেচনা করলে এ মাস অত্যন্ত গুরুত্ব রাখে একজন ঈমানদারের জীবনে। আমরা জানি মাসের গণনা 12টি। কয়টি? 12টি মাস। কোরআন আল করিম আমাদেরকে বলছেন এই 12টি মাসের মধ্যে 4টি মাস একটু আলাদা, অধিক সম্মানিত। কোরআনের ভাষায় এই মাসগুলোকে আশহুরুল হুরুম বলেছেন, পবিত্র মাস, সম্মানিত 4টি মাস বলেছেন। এখন 12টার মাঝে কোন 4টি মাস সম্মানিত, এটা আবার নবী আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়েছেন। নবীজি বলেন যে এই 4টি সম্মানিত মাসের মধ্যে প্রথমে 3টি ধারাবাহিক আছে, জিলকদ, জিলহজ, মুহররম, 3টা মাস ধারাবাহিক, আর একটি হচ্ছে রজব মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রজব মাস আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই রজব মাসের প্রথম রাত যেটা, এটা বছরের শ্রেষ্ঠতম 5 রাতের এক রাত। জোরে বলেন সুবহান। অথচ এই ব্যাপারে মুসলমান অবগত নয় বলে এই রাত্রিতে হয়তোবা ইবাদতের মাধ্যমে সময় পার করতে পারে না। অথচ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন বছরে শ্রেষ্ঠতম রাত হচ্ছে 5টি। 2 ঈদের 2 রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত, লাইলাতুল কদর, শবে কদরের রাত, এবং 5ম নাম্বার হচ্ছে এই রজব মাসের প্রথম রাত, যেটাকে লাইলাতুর রাগায়েব বলে। একটু জোরে বলেন না সুবহান। এই রজব মাস আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ আরও বিভিন্ন দিক থেকে। যেমন এই রাত্রিতে এমন একটা ঘটনা এই মাসে ঘটেছে যেটা সৃষ্টিকুলে কখনো কারো জন্য ঘটে নাই, কোনোদিন আর ঘটবে না। একমাত্র ব্যক্তি আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি এমন জাত, ইনি এমন ব্যক্তিত্ব, ইনি নবী, নবীদের নবী, রসুল, রসুলদের রসুল, সৃষ্টিতে ছিলেন তবে শ্রেষ্ঠ সৃষ্টি। পৃথিবীর জমিনে সকল নবী রসুলদের কাতারে যিনি আল্লাহর হাবিব হিসেবে সমাদৃত ছিলেন, সমৃদ্ধ ছিলেন, প্রশংসিত ছিলেন, সেই আমার আপনার নবীকে মহান রব্বুল আলামিন দাওয়াত দিয়ে এই মাসের 26তম দিবাগত রাতে আরশের মেহমান বানিয়ে দিদার দিয়ে ধন্য করেছেন, যেটাকে আমরা লাইলাতুল মেরাজ বলি। আমাদের সৌভাগ্য আমরা সেই নবীর উম্মত। কি বলেন, ঠিক কিনা? এটা আমাদের কপাল, এটা আমাদের নসিব। কেন? কারণ আমরা না চাইতেই সে নবীর উম্মত হতে পেরেছি। অথচ আপনারা আজীবন ওলামায়ে কেরামের কণ্ঠে শুনেছেন, অনেকবার শুনেছেন যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি আপনার সেই নবীর উম্মত হতে চাই যেই নবীর কথা আপনি তাওরাতের মধ্যে বলেছেন, যে নবীর কথা আপনি জবুরের মধ্যে বলেছেন, যে নবীর কথা আপনি আমাকে যেই কিতাব দিয়েছেন সেই ইনজিলের মধ্যে বলেছেন। আল্লাহ আমার নবুয়ত রিসালত দরকার নাই, আমি আপনার সেই নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন? কবুল করেছেন। বলে না কবুল করেছেন? করেছেন কি না? করেছেন। এবার একটু মনোযোগ দিই। বলেন, পৃথিবীর জমিনে এক একজনের পদ এক এক রকম, সবার কাছে নানান রকম পদবি আছে না নাই? মসজিদের দিকে যদি খেয়াল করেন দেখবেন ওখানে খতিব আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, মুসল্লি আছে। এক একজনের পদবি এক একটা, দায়িত্ব ভিন্ন ভিন্ন আছে না নাই? আছে। মাদ্রাসার দিকে খেয়াল করেন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, সিনিয়র, জুনিয়র, আয়া পর্যন্ত আছে না নাই? পৌরসভার মধ্যে দেখেন চেয়ারম্যান আছে, মেম্বার আছে, অফিস সচিব আছে, লেখক আছে, আয়াও আছে, আছে না নাই? একটা দেশের মধ্যে সর্বোচ্চ পদ হচ্ছে প্রাইম মিনিস্টারের পদ, ঠিক না? ঠিক। কিন্তু পৃথিবীর মধ্যে যদি আপনি চিন্তা করেন সব প্রাইম মিনিস্টারের মধ্যে সবচেয়ে শক্তিশালীকে, হয়তো আপনারা বলবেন যে আমেরিকার প্রেসিডেন্ট যিনি আছেন, প্রাইম মিনিস্টার যিনি আছেন, উনি সবচেয়ে বেশি শক্তিশালী, ঠিক কি না? এটা অনেক বড় পদ না?
এবার আপনি আমাকে একটু মনোযোগ দিয়ে বলবেন, আল্লাহর এই গোটা কুল কায়নাতের মধ্যে আল্লাহর পরে, আল্লাহ তো স্রষ্টা, ওটা ভিন্ন বিষয়, সৃষ্টিতে আসেন, সৃষ্টির মধ্যে সবার আগের কাতারের পদবী কাদের জানেন? বলেন তো। সবার আগের কাতার শ্রেণীর মধ্যে হচ্ছে নবী রসুলদের পদ। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না? নবী রসুলদের পদবী যারা যারা নবী নবুয়ত পেয়েছে, যারা রেসালত পেয়েছে, ওরা সবচেয়ে সুপ্রিম লেভেলের ব্যক্তিত্ব, ঠিক কি না? এটা গোটা কুল কায়নাতের জন্য শুরু থেকে কিয়ামত অবধি পর্যন্ত পৃথিবীর জমিনে যারাই আসুক, আদম ও সফিউল্লাহ থেকে কেউ দামি হতে পারবে না, ঠিক কি না? ইব্রাহিম ও খলিলুল্লাহ থেকে কেউ দামি হতে পারবে না। নবী রসুলদের এই কাতারের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর, এদের মতো আর কেউ আসবে না। আমি বোঝাতে চাচ্ছিলাম যে এত হাই পদবী, এত বড় একটা পদ, আপনারা জানেন ধর্মীয় বইগুলোতে পড়েছেন আসমানি গ্রন্থ 104খানা। কয়খানা? তার মধ্যে প্রধান কয়খানা? এই 4টার মধ্যে একটা হচ্ছে ইনজিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, যেটা ঈসা আলাইহিস সালাম পেয়েছে। 4 জন শ্রেষ্ঠের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম, উনি ওরা সেই শ্রেষ্ঠতম পদ, নবুয়ত ছেড়ে দিয়েছেন, রেসালত ছেড়ে দিয়েছেন, আল্লাহর দরবারে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। কিয়ামতের আগে আগে ঈসা আলাইহিস সালাম আসবেন, নবী হয়ে নয়, রসুল হয়ে নয়, আমাদের নবীর উম্মত হয়ে। আপনিও যদি উম্মতের মতো উম্মত হন, মরার পরেও দামি থাকবেন, মারার পরেও। অনেকের কবর এখনো পর্যন্ত লাশ পাওয়া যাইলে দেখা যায় কাফনের কাপড়ে ময়লা ধরে, আছে না? এই জন্য নাতে মুস্তাফার মধ্যে শায়েররা লিখলেন, জমি মেলি নেহি হোতি জমানে মেলা নেহি होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। सुबहानाल्लाह बोलो। বলতেছে যারা নবীর গোলাম, এরা মারা যাওয়ার পরে কাফনের কাপড়ে ময়লা ধরবে না, যদি সেরকম উম্মত হতে পারেন। আল্লাহ আমাদেরকে সেরকম উম্মত হওয়ার তৌফিক দিক, সবাই বলি আমিন। এ মাসের মধ্যেই রজব মাসে নবী মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পরে মেরাজ থেকে আসার সময় আমাদের জন্য উপহার এনেছেন। কি এনেছেন? উপহার এনেছেন। সেই উপহারটা কি? নামাজ। কয় ওয়াক্ত ছিল? কয় ওয়াক্ত? 50। কমাতে কমাতে আসছে কততে? তারপরও উম্মত পারতে কষ্ট হচ্ছে, ঠিক কি না? কিন্তু উম্মতের মতো উম্মত যদি হয়, এই 5 ওয়াক্ত কি কষ্ট হবে? আল্লাহ আমাদেরকে নামাজ সঠিক সময়ে আদায়ের তৌফিক দিক, সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আসুন, রজব মাসের ফজিলতের পরে আমি মেরাজের কথা বলছিলাম। নবী যখন মেরাজ থেকে আসলেন, ইমানদার যারা, তারা তো এক বাক্যেই বিশ্বাস করে, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শুনলেন, শোনার সাথে সাথে বিশ্বাস করলেন। আপনারা একটু কাছাকাছি চলে আসেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব না, বলো সবে ভুলিব কিন্তু তোমায় না ভুলিনি, হ্যাঁ ভুলিনি, ভুলব না, না সবে ভুলিব কিন্তু তোমায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যারা ঈমানদার তারা তো এক বাক্যেই বিশ্বাস করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনলেন সাথে সাথেই বিশ্বাস করেছেন, হ্যাঁ আমার নবী যদি গতকাল রাতে মেরাজে গিয়ে আবার চলে আসে, যদি এই কথা আমার নবী বলে তবে অবশ্যই সেটা আমি বিশ্বাস করি। আমার নবী যদি এর চেয়েও আশ্চর্যজনক ঘটনাও বলে, আমি সিদ্দিক, আমি আবু বকর সেটার প্রতিও ঈমান আনলাম। কিন্তু কাফেররা মানতে নারাজ, কাফেররা মানতে নারাজ। তারা এটা নিয়ে হাসি ঠাট্টা করে। কি বলে? বলে মুসলমানদের নবী তিনি নাকি গতকাল রাত্রিবেলা কোথায় গিয়েছেন? বলে মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছে, যেখানে যেতে মাসের মতো সময় লাগে। উনি গিয়েছেন আর চলে এসেছেন, এটা আবার কেমন কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় কাবার আঙ্গিনায় তারা আসলেন, কাফেররা অনেকেই তো ব্যবসার খাতিরে বিভিন্ন জায়গায় প্রায় সময় ফিলিস্তিন গিয়েছেন, মসজিদ আকসায় গিয়েছেন, অনেক কিছুই তারা অনেকেই জানেন। এজন্য নবীকে পরীক্ষা করতে আসছেন, আসলেই কি তিনি মসজিদে আকসায় গিয়েছেন কিনা, আসলেই কি তিনি প্যালেস্টাইন ফিলিস্তিন গিয়েছেন কিনা। এবার তারা নবীকে প্রশ্ন করতে লাগলেন যে বলেন তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাসের ওখানে দরজা কয়টা? আচ্ছা নবী কি এখানে জানালা দেখতে গেছেন? নবী কি ওখানে দরজা দেখতে গেছেন? উনি তো ইমামুল আম্বিয়া, উনি সেখানে আল্লাহর হুকুমে সকল নবীদের ইমামতি করতে গেছেন। সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসখানা আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কাফেররা যখন প্রশ্ন করলেন, আপনি মেরাজে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস দেখেছেন, ওখানে মসজিদে আকসায় গিয়েছেন, দেখেছেন, তাহলে আমাদেরকে বলেন ওখানে দরজা কয়টা, ওখানে জানালা কয়টা, একটু আমাদেরকে বলেন, আমরা যেন বিশ্বাস করতে পারি। রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ চুপ করে রইলেন। একটু পরে মহান রব্বুল আলামিন গোটা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন। কাফেররা প্রশ্ন করে নবী দেখে দেখে উত্তর দেয়। কাফেররা প্রশ্ন করে, নবী দেখে দেখে উত্তর দেয়। তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? ওই নবীর ভালোবাসার কথা বললে ভালো লাগবে না খারাপ লাগবে? ওই নবীর প্রশংসা শুনলে ইমানদারের কি খারাপ লাগবে? যিনি বাস্তবিক পক্ষে ইমানদার তার কাছে সার্বক্ষণিক তার নবীর প্রশংসা শুনতেই ভালো লাগবে। কি বলেন ঠিক কিনা? ইমানদারের কান কখনো ব্যতীত হবে না যদি সে ইমানদার হয়, কারণ তার কানে শুধু নবীর ভালোবাসাই তার ভালো লাগবে। পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সবচেয়ে বড় আশেক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এত বড় আশেক ছিলেন যে নবীর সাথে হিজরতের সাথী ছিলেন। সৌর পর্বতে গারে সৌরের মধ্যে একসাথে গর্তের ভেতরে ছিলেন। ওই গর্ত থেকে যাত্রা শুরু হয়েছে। মসজিদে নববীর জায়গার জন্য হাদিয়া দিয়েছেন হযরত বেলালে হাবশিকে, ওই কাফের মুনিব থেকে মুক্তি দিয়েছেন। শুধু তা নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে, মহান রব্বুল আলামিনের দরবারে এত বেশি মকবুল ছিলেন, আজকের দিন পর্যন্ত নবীর পাশে শুয়ে আছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আমাদের অলিউল্লাহ আশিকি সাহেব উনি একটা নাতে মুস্তাফা লিখেছেন। অলিউল্লাহ আশিকি সাহেবকে চিনেন তো আপনারা? উনি খুব সুন্দর লিখেছেন। ওনার নাতে মুস্তাফাগুলো একদম নবীর প্রেমে সিক্ত। উনি বলেছেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া দেখো মদিনা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দরবারে রিসালত থেকে আল্লাহর নবী বলছেন, পৃথিবীর জমিনে আমার তিনটা বস্তু বড় পছন্দ। এক নম্বরে হচ্ছে আতর, দ্বিতীয় নম্বরে হচ্ছে নেককার স্ত্রী, তৃতীয় নম্বরের মধ্যে হচ্ছে নামাজ, যেটা আমার চক্ষু শান্তি করে, অন্তর শীতল করে। তিনটা বিষয় বড় পছন্দ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী থেকে শুনলেন পৃথিবীতে নবীর তিনটা বিষয় পছন্দ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমারও তিনটা বিষয় পছন্দ। আমারও কয়টা পছন্দ? তিনটা পছন্দ। তিনি বললেন, নবীর এক নাম্বার পছন্দ আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এক নাম্বার পছন্দ হচ্ছে সার্বক্ষণিক নবী আপনার চেহারার জিয়ারত করা, সব সময় আপনার চেহারার দিকে তাকাই থাকতে পারা, এটা আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় কাজ। দ্বিতীয় নাম্বার ওয়া ইনফাকু মালি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার যত সম্পদ আছে সবগুলো নবীর প্রেমে নবীর কদমে কোরবান করা, এটা আমার দ্বিতীয় প্রিয় কাজ। নবীরে তৃতীয় প্রিয় কাজ হচ্ছে আমার একটা কন্যা আছে যার নাম আয়েশা সিদ্দিকা, আমি চাই তার সাথে আপনাকে বিবাহ দিতে। আল্লাহর নবীর দরবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মকবুল ছিলেন, তিনটা প্রিয় কাজ তিনটাই কবুল হয়েছে। আমি কি বোঝাতে চাচ্ছিলাম? আমি বোঝাতে চাচ্ছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশেক নবীর সেই সিদ্দিক আকবরের গোটা জিন্দেগিতে পৃথিবীতে যে তিনটা কাজ পছন্দ, তিনটা নবী নিয়ে। তিনটাই কি? নবী নিয়েই। তাহলে আমরা তো অনেক পরের 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 কোনো হিসাবও আমাদের। আমরা নবী দেখি নাই, আমরা সাহাবী দেখি নাই, আমরা তাবেঈ দেখি নাই, আমরা তবে তাবি দেখি নাই, আমরা আইম্মাই মুজতাহিদিন দেখি নাই, আমরা যুগের শ্রেষ্ঠ মাযহাবের ইমামদেরকে দেখি নাই, হাদিসের খেদমত যারা করেছেন তাদেরকে দেখি নাই, আমরা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানিকেও দেখি নাই, খাজা মুঈনুদ্দিন আজমিরি সানজিরিকেও আমরা দেখি নাই। এরকম আস্তে আস্তে কালের প্রেক্ষাপটে অনেক বড় মাপের আল্লাহর ওলিদেরকে আমরা দেখতে পারি নাই। আমরা অনেক পরের হিসাব, ঠিক কিনা? কাজেই আমাদেরকে চেষ্টা করতে হবে দেখার, যেহেতু সুযোগ আমরা হারিয়ে ফেলেছি, দেখার সুযোগ আছে না নাই? রাসূল আকরাম বলছেন, মান রাআনি রাআল হক, যে আমাকে দেখেছে সে আমাকেই দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যে স্বপ্নে আমাকে দেখেছে সে যেন আমাকেই দেখলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি স্বপ্নে আমাকে দেখেন, আমাকে দেখলেন কেন? কারণ শয়তান আমার সূরত ধরতে পারে না। তাহলে সুযোগ আছে না নাই? তাহলে আপনাকে সেভাবে খেদমত করতে হবে, সেভাবে আপনাকে ইবাদত করতে হবে, সেভাবে আপনাকে চলতে হবে, সেভাবের প্রতি আপনাকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে, সেভাবেই আপনাকে রোজার প্রতি যত্নশীল হতে হবে, সেভাবেই আপনি সামর্থ্যবান হলে হজ আদায় করতে হবে, যাকাত আপনাকে দিতে হবে, সেভাবেই আপনাকে মা বাবার বাধ্য হতে হবে, সেভাবেই আপনাকে সুদ ছাড়তে হবে, সেভাবেই আপনাকে ঘুষ ছাড়তে হবে। এগুলো রাখা যাবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, আল্লাহু আকবার, ফাবিআইয়ি বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা রহমানের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, অচিরেই দুটো জাতি ভারী দল, এই দুইটা দলের সাথে আমি হিসাবে বসবো। সুবহানাল্লাহ। কে বলেছেন?
আরো জোরে বলেন, কি বলেছেন? রব্বুল আলামিন বলছেন অচিরেই আমি দুইটা বড় ভারী দলের সাথে হিসাবে বসবো। ওই দুইটা দলকে একটা মানব জাতি, একটা জিন জাতি। একটা মানব জাতি, একটা জিন জাতি। হিসাব দিতে হবে কিনা, নাকি এখানেই শেষ? আপনাকে আমাকে হিসাব দিতে হবে কিনা? আল্লাহ বলছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, অচিরেই তোমাদের সাথে আমি হিসাবে বসবো। তোমরা দুইটা ভারী দল, একটা মানব জাতি, একটা জিন জাতি। এই দোনোটাকে হিসাব দিতে হবে। এরপর বলছেন ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হিসাবে তোমাকে বসতেই হবে, বাঁচার কোনো উপায় নাকি বাঁচার উপায় আছে? রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বাঁচার যে কোনো উপায় নেই সেটাও সূরা রহমানের মধ্যে বলেছেন। কোরআন আল কারীমের তিলাওয়াত শুনতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহামহিম রহমান অবশিষ্ট থেকে যাবে। সব ধ্বংস, থাকবে কে? আর জোরে বলেন কে? সে আল্লাহকে ডাকার দরকার আছে না নেই? ডাকতে রাজি আছি সবাই একটু মহব্বতে। হাকিলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাকি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই। বাঁচতে পারবেন যদি জিকির আপনার সাথে থাকে। কি বলেন, ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বড় সুন্দর বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা আহজাবের 41-42তম আয়াতে বলেন, ওহি ঈমানদার, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা তোমাদের প্রভুর তাসবিহ পাঠ করো। তাহলে আজকের এই রাত্রিতে যারা নিজেদের ঘুম ছেড়ে দিয়েছেন, নিজেদের বিছানা ছেড়ে দিয়েছেন, এখানে এসে শীতের রাত্রিতে মুরব্বীরা সহ নওজওয়ানরা আল্লাহর জিকিরে একসাথে হয়ে গেছেন,
আল্লাহ কি এদেরকে কিয়ামতের ময়দানে ছেড়ে দেবে? তার রহমতের চাদরে আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলি আমিন। আর উঁচু আওয়াজে বলি আমিন। আমি মাহফিলে আসার আগে আমার মুরব্বী আমাকে একটা কথা বলছিলেন যে মাহফিলটা যদি তাড়াতাড়ি শেষ করা যায়, ফজরের নামাজ আসল। তো আমি ওনাকে একটা কথা বলছিলাম, এই কথাটা আবার আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে বছরে কত দিন? 365 দিন। বলেন কত দিন? 365 দিন। আপনাদের এই এরিয়াটার নাম কি? নবিয়াবাদ। মনোযোগ দেবেন, ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। নবিয়াবাদ এলাকার এই মাহফিল যেটা এখন এখানে করতেছেন, এই কমিটি বছরে কয়টা মাহফিল করে? একটাই। ও 365 দিয়ে 365টা করেন না, কয়টা করেন? এরপরও মসজিদে মুসল্লি কম কেন? ঘুমের তো উঠতে চায় নাকি ঠান্ডায় দিন। তাহলে বোঝা গেল মাহফিল ইজ ডাজ নট ফ্যাক্ট। মাহফিল এটা কোনো বড় বিষয় না, এটা হচ্ছে শুধুমাত্র একটা ওসিলা। এমনি বললেন যে মানে তাড়াতাড়ি শেষ করলে ফজর নামাজ, না না না, যে পড়ার সে বরাবর টাইমেই উঠে যাবে। কোনো একটা দিন, কয় দিন? এরপরেও আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা ইনশাল্লাহ কয়দিন ব্যাস হয়ে গেল, 12টা পর্যন্ত আপনারা রাজি আছেন না? ইনশাআল্লাহ। কোনো অসুবিধা তো নাই? না, বাস হয়ে গেল। তো 12টা বাজে ঘুম গেলে উঠতে পারবেন না 5:30টার দিকে? ইনশাআল্লাহ। হয়ে গেল। আল্লাহ কবুল করুক। সবাই বলি 6টায় নামাজ। হ্যাঁ, তো হয়েই তো গেল। নাকি আরো আগে শেষ করে দিব? কি বলেন? না, এটা ওনাকে বুঝাইলাম সবাইকে বোঝানোর জন্য, এটা একজনের জন্য না, এটা সবার জন্য কথা। তাহলে 365 দিনে আপনি একটা মাহফিল করেন, ওই দিনে আধা ঘন্টা দেরি হইলে মাহফিলের দোষ দিয়ে ফজরের নামাজের সাথে মিলালে এটা বোকামি হবে। কি বলেন, ঠিক কি না? এর বাইরে তো বাবা আরো 364 দিন আছে। 364 দিন তো আর মাহফিল হয় না। ইমাম সাহেবের কাছে যদি পরিসংখ্যান নেন, বলে প্রতিদিন মুসল্লি আমি সহ 3 জন 4-5 জন, তো সবাই এখানে মাহফিলে। তাহলে মাহফিল ইজ ডাজ নট ফ্যাক্ট। এটা মাহফিল থেকে বসে আপনাকে হেদায়াতের আলো গ্রহণ করতে হবে। এই আয়োজন তো সেজন্যই যে আপনারা যারা মুসল্লি 5 জন আছেন, সেখান থেকে কেমনে 10 জন করা যায়, এই জন্য তো আজকের মাহফিল, নাকি কি বলেন, ঠিক কি না? কেমনে সামনে মসজিদে মানুষ বাড়বে, এটা নিয়েই তো আজকে আমাদের কাজ হচ্ছে, নাকি নয়? মাঝে মাঝে স্কুলের মধ্যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় ডিসেম্বরে বা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা কেন হয় এগুলো? এগুলো কি পড়ালেখার অংশ? তারপরও কেন এদেরকে মোরগ ফাইট দিতে হয়? তারপরও কেন এদেরকে দৌড় প্রতিযোগিতা দিতে হচ্ছে? তারপরও কেন এদের ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট দিতে হচ্ছে? কেন? এটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। এটা আপনার অতিরিক্ত কার্যক্রম, যেটার মাধ্যমে পড়ালেখার পাশাপাশি আপনার শারীরিক চর্চা তো হবে, আরেকজনের সাথে আপনি কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে আরেকজনের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, সেটা শেখানো হয়। প্রতিপক্ষ আপনার সামনে আসলে আপনি বিপক্ষ দলকে কিভাবে মোকাবেলা করবেন, সেটা আপনাকে শেখানো হয়। জীবনের সর্বোচ্চ প্রতিকূল পরিস্থিতিতে আপনি কিভাবে টিকে থাকবেন, সেটা আপনাকে শেখানো হয়। দৌড় প্রতিযোগিতার মধ্যে 1, 2, 3 জনকে দেয়, ঠিক না? এরপরেও বিজয়ীর যিনি প্রধান অতিথি, তিনি কি বলেন? তিনি বলেন যে ভাইরা, যিনি প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন, তৃতীয় হয়েছেন, ওদেরকে বলার পরে বলে পুরস্কার পাওয়া বড় কথা না, অংশগ্রহণ করাই বড় কথা। এই কথাটা কেন বলছে? এই কথাটা বলছে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য, আগামী দিনে এই 3 জনের পরে যেন আর 3 জন এখান থেকে আসে। মাহফিল হচ্ছে এটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। হ্যাঁ, এটা ফরজ নয়, হ্যাঁ এটা ওয়াজিব নয়, এটা করতেই হবে, এটা সুন্নত নয়, এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটা ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। করলে এখান থেকে ফরজ জন্ম নিবে, সুবহানাল্লাহ। করলে এখান থেকে ওয়াজিব জন্ম নিবে, সুবহানাল্লাহ। ঠিক মতো করলে এখান থেকে সুন্নত জন্ম নিবে। দেখা যাবে অনেকের ঈমান নষ্ট হয়ে গেছে, মাহফিলের মধ্যে বসলে হয়তো আল্লাহ পাক চাইলে অন্তর পরিবর্তন করে দিতে পারে। ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? এইটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। কেন এই আয়োজন? কারণ এখানে বিভিন্ন ঘরানার লোক আসে। অনেক সময় দেখবেন মানুষের মসজিদে যেতে না যেতে নিজের থেকে একটা লজ্জা তৈরি হয়। তখন সময় থাকলেও এক সময় যায় না, বলে রমজান আসলে যাব, তখন তো সবাই যায়। তখন কি সবাই যায় আর দেখা যাবে না আমিও চলে যাই, লজ্জা লাগতেছে। কিন্তু মাহফিলের মধ্যে আসতে তো আর লজ্জার দরকার নেই। এটা খোলা প্যান্ডেল, সবার জন্য খোলা, আপনারা আসেন, ঠিক কি না?
কেন? এখানে যারা আসবেন আমরা সবাইকে ওয়েলকাম করব, স্বাগতম, অভিনন্দন, আপনাকে ধন্যবাদ। কষ্ট করে বাড়ির আঙ্গিনা থেকে নিজের আরামের বিছানাটাকে ছেড়ে দিয়ে ভালোবেসে আমাদের সাথে এসে বসলেন। আসুন দুই একটা কোরআন হাদিসের কথা বলি, ইমানটাকে একটু পরিবর্তন করে নবীর ভালোবাসা দিয়ে জীবন সাজাই। কি বলেন, ঠিক কিনা? এতগুলো আয়োজন এটার জন্য, এখানে আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। এখানে যারা মাহফিল করতেছেন এদের সাথে কথা বললে আপনি দেখবেন বা আপনারা বলবেন যে আমরা এটা আমাদের টাকা খরচ হয়েছে। কি হয়েছে? লাভ হয় না, এটা ব্যবসা নয়, এটা কি নয়, লাভ নয়, উল্টা খরচ হবে। তাহলে এই খরচ কেন? ওয়া কারদুল্লাহ কারদান হাসানা, এটা আল্লাহর রাস্তায় আপনি কর্জে হাসানা দিচ্ছেন, এটার বিনিময় স্বয়ং রব্বুল আলামিন আপনাকে দেবেন। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের গুরুত্ব বুঝে সঠিক নিয়মে মাহফিলগুলো সুসজ্জিত করার তৌফিক দান করুক। সবাই বলি আর একটু উচ্চ আওয়াজে বলি। যারা পেছনে দাঁড়িয়ে আছেন আমি বিশ্বাস করে আপনাদের কষ্ট হয়, আমরা ইনশাল্লাহ 12টার বাজেই তার আগেই মোটামুটি মিলাদ কিয়াম মোনাজাত শেষ করে ফেলবো। সেই হিসেবে আপনাদের খুব বেশি আর কষ্ট হবে না, 1 ঘন্টা সময় আছে। যারা পেছনে দাঁড়িয়ে আছেন খুব বেশি যদি কষ্ট না হয়, এদিকে সামনে কিছু জায়গা খালি আছে, আমি আপনাদেরকে ভালোবেসে অনুরোধ করব যে পেছনে যারা আছেন ওরা যদি সামনে চলে আসেন, বাকিরাও বসতে পারবে। আসুন একটু মহব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী মাওলানা মুহাম্মদি, বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ইচ্ছে করলে দয়াল নবী থাকিতে পারিতেন আরো সে, বলো ইচ্ছে করলে দয়াল নবী থাকিতে পারিতেন আরো সে, উম্মতেরি মায়ায় পড়ে শুবে আছেন মদিনায়, বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। টুচু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে ভালো লাগে কি না? স্বয়ং রব্বুল আলামিন দুরূদ শরীফের ব্যাপারে বান্দাকে হুকুম দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে এলান করেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন। কে? জোরে বলেন কে? কাদেরকে নিয়ে? কি প্রেরণ করে? কার প্রতি প্রেরণ করে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কি দরকার নবীর প্রতি দুরূদ প্রেরণ করার? তো চিন্তার বিষয় এটা।
আল্লাহ খালেক, আল্লাহ কি? আল্লাহ খালিক, নবী মখলুক, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। একটা চিন্তার বিষয়, আল্লাহ আপনি ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি এই দুরুদের আয়োজনের কি দরকার? তাহলে বুঝতে হবে আসলে একটা ব্যাপার আছে, আসলে একটা ব্যাপার, আসলেই মর্যাদার একটা বিষয়। এই জন্য ইমাম বুখারী এই আয়াতের রেফারেন্সে সহিহ বুখারীর মধ্যে এনেছেন যে আল্লাহ পাক কি দরুদ পড়েন, ফেরেশতারা কি দরুদ পড়েন। বলে আল্লাহ নবীদের ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দুরুদ প্রেরণ করেন, মানে হচ্ছে আল্লাহর দুরুদ হচ্ছে ফেরেশতাদের সামনে নবীর প্রশংসা করা। আল্লাহর দুরুদ ফেরেশতাদের সামনে নবীর প্রশংসা করা। ফেরেশতাদের দুরুদ আল্লাহর প্রশংসা, আল্লাহর সেই কুদরতি জবান থেকে নবীর প্রশংসা শুনে নবীর জন্য বরকতের দোয়া করা। আর আমাদের দুরুদ তো আমাদের কাছেই আছে, সুবহানাল্লাহ বলে। আমাদের দুরুদও কিন্তু আমাদের না, আমাদের দুরুদও মনে করেন আপনি দুরূদ শরীফের মধ্যে কি পড়তেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আচ্ছা, আল্লাহুম্মা অর্থ হচ্ছে হে আল্লাহ, আল্লাহুম্মা অর্থ কি? সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি নবীর প্রতি প্রেরণ করেন। আমি প্রেরণ করতেছি না, কে প্রেরণ করবে? দায়িত্ব দিচ্ছি কাকে? কিন্তু নামাজের মধ্যে কি এরকম দায়িত্ব দিই? নামাজের মধ্যে নিয়ত কি বলেন তো? নাওয়াই তুয়ান উসাল্লিয়া, আমি নিজে নামাজ পড়তেছি, উসাল্লি। রোজার মধ্যে নিয়ত করতেছেন নাওয়াই তুয়ান আসুমা, কি আমি নিজে রোজা রাখতেছি। কিন্তু দরুদ শরীফের বেলায় কিন্তু সেরকম না। দরুদ শরীফের বেলায় হচ্ছে আমি না, আল্লাহ আপনি প্রেরণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন। যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলাররা এই জায়গায় লিখেছেন কেন আমরা দুরূদটাকে আল্লাহর প্রতি দায়িত্ব দিয়ে দিই, কেন আমরা এইভাবে দুরূদ শরীফ পড়ি। কারণ কি? কারণ হচ্ছে আমাদের জবান নাপাক, নবীর দুরূদ পাক, এই জন্য জিম্মাদারি স্বয়ং আল্লাহর কাছে। আল্লাহ বোঝাতে চাচ্ছিলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের জিম্মাদারি আমরা নিই না, আমরা পড়ি ঠিক, তবে দায়িত্ব দিই কাকে? আল্লাহকে। এই জন্য মাঝে মাঝে ওলামা ইকরামদের মুখে আপনি শুনবেন যে পৃথিবীর মধ্যে দুরূদ শরীফ হচ্ছে এমন আমল যেটা পড়ে দোয়া করলে দোয়া কবুল, দোয়া পড়েই দোয়া করলে দোয়া। কিন্তু কোনোদিন এটা ভাবছেন কেন দোয়া কবুল? কারণ এই জন্য দোয়া কবুল সেটার দায়িত্ব আপনার কাছে নাই। নামাজ পড়ে কেউ জান্নাতে যাবে, নামাজ পড়ে কেউ জাহান্নামে যাবে। কোথায় যাবে? রাগ করলেন কুমিল্লাবাসী, মনে কষ্ট পান? না না, আমি বলি নাই ভাই, আল্লাহ বলতেছেন কোরআন শরীফে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল খারাপ কাজ থেকে নামাজিকে মুক্তি দেয়। আবার একই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কি বলেন ঠিক কি না? কিছু নামাজি সকল প্রকার খারাপ কাজ থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে, আর কিছু নামাজি হওয়ার পরেও ওয়াইল দোজখে যাবে। তাহলে বোঝা যাচ্ছে সামথিং উইল বি হ্যাপেন, কিছু একটা বিষয়। তো দুরূদ শরীফের ব্যাপারটা কি? দুরূদ শরীফের ব্যাপার হচ্ছে দুরূদ শরীফে যেহেতু আমি নাই, সুতরাং সেখানে আর গুনার কোনো কারণ, এই জন্য বান্দা দোয়া দরুদ পড়লেই দোয়া কবুল হয়ে যায়। তাহলে সেই দরুদ শরীফ আমরা একটু পড়তে রাজি আছি, একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। রব্বুল আলামিন বলছেন
সকল ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার প্রিয় হাবিবের প্রতি নবীর প্রতি দুরূদ প্রেরণ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ প্রেরণ করো, যথাযথ সালাম দাও। সুবহানাল্লাহ। যথাযথ কি দাও? সালাম দাও। তাহলে ঈমানদারের প্রধানত কাজ হচ্ছে দুইটা সূরা আহজাব মতে, একটা হচ্ছে অধিক পরিমাণে জিকির করা, আর একটা হচ্ছে নবীর প্রতি দুরূদ পড়া। আল্লাহ আমাদেরকে সেই আমলটা করার তৌফিক দিক, সবাই বলি আমিন। এবার আসুন, বান্দা আল্লাহর দরবার থেকে বেঁচে যাওয়ার সুযোগ নাই। কেন বেঁচে আপনি যাবেন? যদি আপনার সাথে জিকির থাকে, বেঁচে যাবেন যদি আপনার সাথে দুরূদ থাকে, বেঁচে আপনি তখন যাবেন যদি আপনার সাথে সঠিক নিয়মের নামাজ থাকে। আছে না নেই? এবার আসেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা আমাকে বুঝে শুনে উত্তর দেবেন। আচ্ছা, এখানে কারা কারা আল্লাহকে ভালোবাসেন? তাহলে মোটামুটি কারো কোনো সমস্যা নেই, সবাই কাকে ভালোবাসি? এই কথা কি ঠিক আছে? আপনারা আমারে কথা দিলেন তো, এটা সবাই আল্লাহকে ভালোবাসি। কবুল হয় কিনা জানি না, তবে দাবি আছে অন্তরে, ঠিক কিনা? জানি না ভালোবাসা কবুল হয়েছে কিনা, তবে সবাই ভালোবাসার চেষ্টা। এতটুকু পর্যন্ত ঠিক আছে? তাহলে আসেন এবার এই আয়াতটা ফলো করেন। রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে ভালোবাসার দাবি রাখে ওদের করণীয় কি? রব্বুল আলামিন এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসে, তারা যদি আল্লাহর ভালোবাসার দাবি রাখে, ফাত্তাবিউনি, নবী আপনি বলেন তারা যেন আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। কি করে? অনুসরণ করে। অনুসরণ করে। কি করে? অনুসরণ করে। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তার জন্য কন্ডিশন একটাই। কয়টা? শর্ত আপনার জন্য একটাই, যদি আপনি আল্লাহ পাইতে চান, নবীকে অনুসরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাইতে গেলে নবীর অনুসরণ করতে হবে। এখন অনুসরণটা কি? মনে করেন আপনি বললেন আপনার সন্তানকে যে আমাদের মসজিদের ইমাম সাহেবকে তোমাকে অনুসরণ করতে হবে, আমাদের ইমাম সাহেব যেরকম ওই রকম হওয়ার চেষ্টা করো। এটা কে বলল? আপনি বললেন, বাবা বলল তার সন্তানকে মসজিদের ইমাম সাহেবকে অনুসরণ করো। এখন ছেলে মসজিদের ইমাম সাহেবকে দেখতে পারে না, ছেলে মসজিদের ইমাম সাহেবকে দেখতে পারে, অনুসরণ হবে? কেন হবে না? অনুসরণ তো করাই গেল, করলাম। তার মানে একটা ব্যাপার, আপনাকে আমি কি বুঝাতে পারতেছি? আমার আসার উদ্দেশ্যটা সফল হইতে হবে। শুধু আসলাম চলে গেলাম এটা তো শেষ নয়। এখানে যে আজকে আমি আসলাম, আর কোনো দিন দেখা নাও হতে পারে। হয়তো আমার আগে আমি, আপনার আগে আমি বিদায় নিব, আমার আগে আপনি বিদায় নেবেন। কোনো দিন আমরা তো প্রত্যেক দিন কোথাও না কোথাও যাই, সবার সাথে সবসময় আর দেখা হবে, ঠিক কি না? অনেকে মারা যায় যে খবরও পাই না। অনেক সময় মুসল্লিরা পর্যন্ত, দূর দূরান্তের মুসল্লিরা আসে, প্রথম কাতারে দেখছিলাম 4-5 জুমা পর খবর হয় অমুক মারা গেছে, জানিও না। তাহলে আজকের যে বৈঠক, এটা কিন্তু হালকাভাবে নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, ঠিক কি না?
বাবা বলে তার সন্তানকে মসজিদের ইমাম সাহেবকে অনুসরণ করো, সন্তানের সাথে মসজিদের ইমাম সাহেবের সম্পর্ক ভালো নাই, এখন কি অনুসরণ করা যাবে? তো কেন? তাহলে অনুসরণ করার জন্য কি লাগবে? আমি ওয়াজ করব না, আপনারা বলেন কি লাগবে? সন্তানের সাথে ইমাম সাহেবের কি লাগবে? সম্পর্কটা লাগবে। কি লাগবে? ভালোবাসা তো অবশ্যই লাগবে। কি লাগবে? তাহলে একটা বিষয় বুঝলাম, অনুসরণ করতে গেলে অনুসরণের আগে ভালোবাসা লাগে। অনুসরণের আগে কি লাগে? ভালোবাসা লাগে। তাইলে এবার আপনি আমার এই আয়াতটা বোঝার চেষ্টা করেন। এটা দুনিয়াবি কথাবার্তা বললাম, এবার কোরআন শরীফে আসেন। রব্বুল আলামিন বলছেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, হাবিব আপনি বলেন তারা যেন আপনাকে অনুসরণ করে। ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। জোরে বলেন না সুবহান। এখন বান্দাকে যখন দায়িত্ব দিয়ে দিয়েছে, বান্দারে যদি আল্লাহকে ভালোবাসো তাহলে নবীকে অনুসরণ করতেই হবে। এবার আপনারা সবাই হাত তুললেন যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে এটা আপনাদের দায়িত্ব, এটা আপনার জন্য ফরজে আইন, এটা আপনার জন্য কর্তব্য নবীকে অনুসরণ করা। কি করা? অনুসরণ করা। এবার অনুসরণ করার জন্য আপনাকে আগে কি লাগবে? নবীর প্রতি কি লাগবে? ভালোবাসা। এটা আপনাকে আগে তৈরি করতে হবে। মনে করেন মাঝে মাঝে অনেক সময় মুসল্লিরা কনফিউজড হয়ে যায়, শ্রোতাও কনফিউজড হয়ে যায়, বক্তা এগুলো কি বলে, হয় কি না? মানে হুজুর এমনভাবে ওয়াজ করতেছে নবীর শানে বেয়াদবি হচ্ছে, মানুষও কনফিউজড হয়ে বলে কি, কিন্তু দাড়ি টুপি বা জুব্বার কারণে কনফিউজটা আর ধরতে পারতেছে না। এরকম ঘটনা আছে না? নাই, এমনি কনফিউজড হয়ে গেছে, আরে কি বলতেছে, কি করে কি, এরকম আছে না? এটা কেন হচ্ছে? এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে বান্দা আগে অনুসরণ নিয়ে ফেলেছে, ভালোবাসা নেয় নাই। এখন ভালোবাসা ছাড়া কোনোদিন অনুসরণ হয় না। ভালোবাসা ছাড়া কোনোদিন কি হবে না? আগে ভালোবাসা লাগবে। তার মানে আল্লাহর ভালোবাসার দাবি রাখলে সেই অন্তরে নবীর ভালোবাসাকে জায়গা দিতে হবে। তারপরেই আপনি যদি অনুসরণ করেন, রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, যদি তারা আল্লাহর ভালোবাসার দাবি রেখে আপনি নবীকে অনুসরণ করেন, তাহলে আপনি বলে দেন আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসবে। আল্লাহ এবার ভালোবাসবে, বান্দাকে আর কষ্ট করার দরকার নাই। শুধু বান্দা একটা কষ্ট করবে, তারা নবীকে মেনে নেবে। কাকে মেনে নেবে? নবীকে মেনে নেন, আল্লাহ আপনার হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন শুধু তা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ যা করছে সবগুলো মাফ করে দেব। নবী শুধু তারা যেন আপনার আশেক হয়, তারা যেন আপনার ভক্ত হয়, তারা যেন আপনার প্রেমিক হয়। জোরে বলেন না সুবহান। হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 63 বছরের হায়াতি জিন্দেগি শেষ করে পৃথিবী থেকে পর্দা করলেন, তখন তিনি রীতিমতো পাগল হয়ে গেছেন। কোথাও নবীকে দেখতেছে না, মদিনার অলিতে গলিতে পাগল ভেসে ঘুরতেছে। সবাইকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার নবীকে দেখছো? তোমরা কি জানো আমার নবী কোথায়? রসুল আকরামের পৃথিবীর জমিন থেকে ইন্তেকালের পরে, পর্দা করার পরে হযরত বেলালে হাবশি মুয়াজ্জিনে রসুল, ইসলামের প্রথম মুয়াজ্জিন, উনি পাগল হয়ে গেছেন। গলিতে গলিতে পাগলের বেশে সবাইকে বলতো, তোমরা কি আমার নবীকে দেখছো? একটু বলো, আমি একটু দেখতে চাই আমার নবী কোথায়। এভাবে বলতে বলতে পাগলের বেশে সবাইকে বলতো, কেউ কোনো খবর দিতে পারে না, কেউ বলতে পারতেছে না, কারণ এর জবাব তো কোথাও নাই। এক পর্যায়ে হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিছে যে আমার আর মদিনায় থাকা হবে না, মদিনায় আমি আর থাকতে পারবো না। আমার নবীকে ছাড়া, নবীকে দেখা ছাড়া মদিনা এটা আমার জন্য নয়, আমি চলে যাব। উনি মদিনা ছেড়ে চলে গেছেন সিরিয়ার হালব শহরে। দীর্ঘ 6 মাস পরে হঠাৎ করে একদিন রাত্রিতে আল্লাহর নবী দিদারে মুস্তাফা দিয়ে বেলালে হাবশিকে ধন্য করলেন। স্বপ্নে এসে নবী বললেন, মা হাদিহিল জাফওয়াতু ইয়া বিলাল, ও বিলাল তুমি এত নিষ্ঠুর কেন, নির্দয় কেন?
এখনো কি নবীর সাথে জিয়ারতের সময় কি হয় নাই? এখনো কি সময় হয় নাই? এখনো কি আমার সাথে দেখা করার সময় হয় নাই? এই দিদারে মুস্তাফার এই বক্তব্যের পরে চোখ খুলতেই হযরত বিলাল হাবশী ছুটতে ছুটতে মদিনার পানে ঢুকতে সবাইকে জিজ্ঞেস করছেন, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, আমার নবী কোথায়। 6 মাস পরে বিলাল হাবশী সব দিকে নবীকে খুঁজতে এক পর্যায়ে রওজায়ে আকদাসের সামনে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এদিকে গোটা মদিনায় খবর হয়ে গেছে, আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী পুরুষ সবার কাছে খবর হয়ে গেছে, আল্লাহর নবীর মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল হাবশী দীর্ঘ 6 মাস পরে সিরিয়া থেকে মদিনায় তশরিফ এনেছেন। সবাই বেলাল হাবশীকে দেখতে গেলেন, সবাই দেখতে গেলেন। সবাই গিয়ে দেখতেছেন বেলাল হাবশী আসছে। এবার সবাই মিলে ওনাকে অনুরোধ করতেছেন, ও বেলাল হাবশী, আপনি একটু সেই আজানটা দেন যেই আজান আপনি নবীর সামনে দিতেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। আজকের মেহমান প্রধান বক্তা সাহেব মাফি কমিটির পক্ষ থেকে আলামের শুভেচ্ছা বলছে সে আজানটুকু দেন যে আজান আপনি নবীর সামনে দিতেন। কিন্তু হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা আজকে আমার পক্ষে সম্ভব না। কেন? কারণ যখন আমি আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম তখন তো আমি আমার নবীকে সামনে দেখতাম, আমি আমার নবীর জিয়ারতে ধন্য হতাম। আজকে আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আমি কাকে দেখব? এজন্য আমার পক্ষে সম্ভব না আমি আজান দেব। এই যখন অবস্থা, সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে পরামর্শ করলেন কে রিকোয়েস্ট করলে বেলাল হাবশী আজান দেবেন। গেলেন, চিন্তা করে দেখলেন যে না, নবীর নওয়াসায়ে আকদাস হযরত হাসনাইনে করিমাইন হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে আসলেন যে উনারা অনুরোধ করলে বেলাল হাবশী আজান দেবেন। যখন এই অবস্থা, ইমামে হাসান ইমামে হুসাইন হযরত বেলাল হাবশীর হাত ধরে বলছেন যে আপনি সেই আজানটুকু দেন যে আজান আমার নানাজানের সামনে দিতেন। বেলাল হাবশী তো আর ওনাদের কথা ফেলতে পারবেন না। যাদের জন্য আল্লাহর নবী মিম্বর থেকে নেমে যায়, যাদের জন্য নবী সিজদা লম্বা করে, যাদেরকে নবী বলেছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার, বেলাল হাবশী তো তাদের কথা আর ফেলতে পারে না। এবার তিনি আজান দিচ্ছেন। যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইবনে আসাকির তার গ্রন্থের মধ্যে এই হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতে লাগলেন, যখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন, সাথে সাথে ইরতাজ্জাতিল মদিনা, মদিনার অলিতে গলিতে জমিনগুলো থরথর করে কাঁপতে লাগলো। সুবহানাল্লাহ। উনি যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন দেখা গেল ইজদাদা রাজ্জাতাহা, বলে মদিনার মাটি আরো বেশি কম্পন করতে লাগলো। যখন তিনি বলে দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বললেন যে সবাই, সকল আবাল বৃদ্ধ বনিতা এমনকি পর্দা ঘর থেকে বের হয়ে গেলেন। সবাই বলতেছে মনে হয় আমার নবী আসছে, আমার নবী আসছে। এরকম একটা হৃদয় বিদারক ঘটনা তৈরি হয়ে গেছে এবং এত বেশি ক্রন্দন করেছেন সাহাবায়ে কেরাম, নারী শিশুরা সেদিন এরকম আর কখনো কান্না করতে দেখা যায় না। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের ভালোবাসাগুলো যদি আপনারা দেখেন, তাদের সামনে আমরা কিছুই না। এদের সামনে আমরা, আপনি মনে করতেছেন আপনি কুমিল্লাবাসী আজকে একটা মাহফিল করলেন, এগুলো দিয়ে এরকম কত মাহফিল, হাজার হাজার মাহফিল দিলেও নবীর শান কি বাড়বে? আপনি কি এটা কি নবীর শান বাড়ার জন্য করতেছেন? না না, নবীর শান তো বাড়ানো আছে। নবীর শান কি বাড়ানো তো আছেই, বাড়ানো আছে কি না? তাহলে বান্দার কি আর বাড়ানোর সুযোগ আছে? না। তো আমরা কি করতেছি? আমরা আমাদের গুনাহ মাফের ওসিলা তালাশ করতেছি।
এগুলোর বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়, আমরা সেটা তালাশ করতেছি। কি বলেন, ঠিক কি না? সেই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি নবীকে ভালোবাসতেন, উনি রঙের দিকে খুব কালো ছিল। কি ছিল? কালো। কালো ছিল। যখন তিনি কালো ছিলেন, আমরা তো আজকের যুগে বলি সাদা কালোর যেই বর্ণবাদের পার্থক্য, এটা বর্ণবাদ বন্ধ করেছেন নেলসন ম্যান্ডেলা। নয় 1450 বছর আগে রহমাতুল্লিল আলামিন বর্ণবাদকে পৃথিবীতে দাফন করে দিয়েছেন। সাদা কালোর কোনো পার্থক্য নাই। কেন? মক্কা বিজয়ের দিনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যোগ্য সাহাবী থাকার পরেও হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, যাও তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে আজান দাও। এজন্য তো আমরা মাঝে মাঝে পড়ি, याद नहीं क्या भूल गए और तुम हजरत बिलाल की वो अजान, और तुम हजरत बिलाल की वो अजान, आया अज़ा में जब नाम नबी, आया अज़ा में जब नाम नबी, उन पे गिर के मर जाना भूल गए, आगा भूल गए, इश्क नबी दिल में पैदा करो यारो, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को आगा भूल गए, इश्क नबी। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভালোবাসাপূর্ণ ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের। আসুন, এতক্ষণ তো কোরআনের ভাষায় কথা বলছিলাম, এবার একটু হাদিসের ভাষায় কথা বলবো, এবং এই কথাগুলোর মাধ্যমেই আমার আলোচনা সমাপ্তির দিকে যাবে। আমার হাতের উপরে সামনে যেই পাণ্ডুলিপিটুকু আছে, এটা হচ্ছে কোরআন আল করিমের পরে সবচেয়ে অথেন্টিক গ্রন্থ, আসাহুল কিতাব, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব সহি বুখারী শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস বলেই আমি আমার